শীতের শেষ দিক। গ্রামটার নাম মাধবপুর। চারদিকে তখন সরস্বতী পূজার আনন্দ। বাড়ি বাড়ি আলপনা আঁকা হচ্ছে, হলুদ শাড়িতে ছোট মেয়েরা সেজে উঠছে, আর ছেলেরা বই খাতা নিয়ে দেবীর সামনে বসছে। রানী ছিল ক্লাস 7-এর ছাত্রী। পড়াশোনা তার খুব প্রিয়। সরস্বতী পূজার আগের দিন রাতে মা হাঁড়িতে ভাত ভিজিয়ে রাখলেন। রানী জিজ্ঞেস করল, মা, ভাত ভিজিয়ে রাখছ কেন? মা হেসে বললেন, কাল সরস্বতী পূজা, সকালে দেবীকে পান্তা-ভাত ভোগ দিতে হয়। পরদিন ভোরে রানী উঠে দেখল উঠোনে রোদ পড়েছে। মা পান্তা-ভাতের সঙ্গে নুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ সাজিয়ে রাখছেন। পাশে একটা ছোট কলাপাতায় দেবীর জন্য ভোগ। পূজা শুরু হলো। ধূপের গন্ধে চারদিক ভরে গেল। রানী মনে মনে প্রার্থনা করল, মা সরস্বতী, আমাকে ভালো মানুষ আর ভালো ছাত্রী বানিও। পূজা শেষে সবাই একসঙ্গে পান্তা-ভাত খেল। ঠান্ডা ভাত, কাঁচা লঙ্কার ঝাল আর পেঁয়াজের স্বাদে রানীর খুব ভালো লাগলো। তার মনে হলো এই সাধারণ খাবারের মধ্যেই লুকিয়ে আছে গ্রামের আনন্দ আর মায়ের ভালোবাসা। সেদিন রানী বুঝল, জ্ঞান শুধু বইতেই নয়, সহজ জীবন আর সংস্কৃতির মধ্যেও থাকে। আর সরস্বতী পূজার পান্তা-ভাত সেই কথাই তাকে শিখিয়ে দিল।